আমাদের প্রিয় এবং সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, যিনি তার একটি বক্তব্যে বলেছেন যে জামাতকে লাগিয়ে বোঝাইতে হবে যে বাংলাদেশে 2024 সালে এসে কেন বোরকা প্রয়োজন। তার পাশাপাশি তিনি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে শক্তিশালী করার একটা চক্রান্তমূলক বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য বর্তমানে এই বৈষম্য মুক্ত বাংলাদেশের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি তার এই বক্তব্যের কারণে আজ বাংলাদেশের গলিতে গলিতে এক সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের সৃষ্টি হয়েছে। আমাদের কাম্য নয়। আমরা চাই এই স্বৈরাচারের দোসর সৈয়দ জামিল আহমেদ যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে আমরা পূর্বেকার স্বৈরাচার সরকারের কথার গন্ধ খুঁজে পাই। এজন্য যাদেরকে বর্তমান সময়ে দায়িত্ব দিয়ে দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে, আমরা বিশ্বাস করি এই চক্রান্ত বাংলাদেশের চক্রান্ত নয়। বিশ্বাস করি এই চক্রান্ত সুদূর ভারত থেকে বন্যার জন্য ভেসে আসা চক্রান্ত। এজন্য আজ আমরা রাজবাড়ী জেলার আপামর তাওহীদি জনতা এবং ছাত্র সমাজ এইখান থেকে এই ঘোষণা দিতে চাই যে এই ধরনের চক্রান্ত যারাই করতে আসবে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এছাড়া আমাদের দাবি, তিনি যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন, তার পাশাপাশি তার সহাবস্থান এবং পদ থেকে তিনি অব্যাহতি নেবেন। এবং আমরাও সরকারকে বলতে চাই এই ধরনের ব্যক্তিত্বদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনুন, অথবা বাংলাদেশে আবার বিক্ষোভের সমাচার হবে। আমরা মিছিল বের করবো, এখান থেকে শিল্পকলায় যাবো। হ্যাঁ দাবি এক